বাংলাদেশ এবং পাকিস্তানের শিক্ষার্থীদের ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাজ্য। বিশ্ববিদ্যালয়গুলোতে এই দুই দেশের শিক্ষার্থীদের ভর্তি স্থগিত বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে কি ঢাকা ইসলামাবাদের জন্য বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের দরজা? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী নিজেদের উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় উন্নত দেশগুলোর উদ্দেশ্যে। কিন্তু সেই স্বপ্নেও এবার একের পর এক বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রথম বিশ্বের দেশগুলো। প্রথমে অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র, আর এবার সেই পথেই হাঁটছে যুক্তরাজ্য। বাংলাদেশ এবং পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি গ্রহণ স্থগিত বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অভিবাসন নীতি ও ভিসা পদ্ধতির অপব্যবহার বেড়ে যাওয়ার কারণে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর এই পদক্ষেপের পেছনে মূল কারণ হিসেবে ভিসা প্রত্যাখ্যানের হার বৃদ্ধি ও ব্রিটেনের আশ্রয় আবেদনের সংখ্যা বেড়ে যাওয়া চিহ্নিত করা হচ্ছে, যার ফলে যুক্তরাজ্যের সরকার বিদেশি শিক্ষার্থীদের প্রতি তাদের ভিসা নীতির কঠোরতা বৃদ্ধি করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কিছু নতুন নিয়ম চালু করেছে। তাই পাকিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীদের ভর্তি গ্রহণে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ফিনান্সিয়াল টাইমসে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চেস্টার ইউনিভার্সিটি পাকিস্তান থেকে 2026 সালের শরৎকাল পর্যন্ত শিক্ষার্থী ভর্তি বন্ধ করেছে, কারণ তারা ভিসা প্রত্যাখ্যানের সাম্প্রতিক অপ্রত্যাশিত বৃদ্ধি লক্ষ্য করেছে। একইভাবে উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি বাংলাদেশ ও পাকিস্তান থেকে স্নাতক স্তরে আবেদন গ্রহণ বন্ধ করেছে। এছাড়া ইস্ট লন্ডন ইউনিভার্সিটি পাকিস্তান থেকে ভর্তি স্থগিত করেছে এবং কভেন্ট্রি ও সান্ডারল্যান্ড ইউনিভার্সিটিও দুই দেশ থেকেই ছাত্রছাত্রী ভর্তি সীমিত করেছে। এছাড়া অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় জানায়, তারা আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া স্নাতক কোর্সগুলোর জন্য বাংলাদেশ এবং পাকিস্তান থেকে শিক্ষার্থীদের ভর্তি আপাতত বন্ধ রেখেছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি তাদের ভিসা বাতিলের 60% জন্য বাংলাদেশকে দায়ী করে এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো এই পদক্ষেপগুলো নিয়েছে কারণ ব্রিটিশ সরকারের নতুন অভিবাসন নীতির আওতায় ভিসা প্রত্যাখ্যানের হার 10%-এর পরিবর্তে 5%-এর বেশি হলে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা স্পন্সর লাইসেন্স বাতিল হতে পারে। এই নিয়মটি গত সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের ভিসা বাতিলের গড় হার যথাক্রমে 18% ও 22% ছিল, যা নতুন সরকারের সীমার অনেক বেশি। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনও বেড়েছে, যার বেশিরভাগই কর্ম বা পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে গিয়ে ভিসার অপব্যবহার করতে গিয়ে আটক হয়েছেন। তবে লাহোর ভিত্তিক শিক্ষা সংস্থা অ্যাডভান্স অ্যাডভাইজার্সের প্রতিষ্ঠাতা মরিয়াম আব্বাস এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যেহেতু চূড়ান্ত পর্যায়ে এসে আবেদন বাতিল হচ্ছে, প্রকৃত শিক্ষার্থীরা অসহায় হয়ে পড়ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জাল আবেদন তৈরির সুযোগ তৈরি করার অভিযোগ তুলে বিদেশি এজেন্টদের আরও ভালোভাবে যাচাই করার আহ্বান জানান। শিহাব ইসলাম, ATN নিউজ।